let's say that three forces act along the side of a triangle ABC taken in order and are proportional to the cosine of the opposite angle. Prove that their resultant is proportional to root over 1 minus 8 cos A cos B cos C. Okay, so আমরা একটা ট্রায়াঙ্গেল নিলাম অ্যান্ড এটার নাম দিলাম ABC. সো এখান থেকে আমরা পরে এরকম ড্র করছিলাম যে এই সাইডের সাথে একটা প্যারালাল ফোর্স আছে মানে বিসির সাথে, সিমিলারলি এই সি এ বরাবর আরেকটা ফোর্স আছে, সিমিলারলি তোমার এবি বরাবর আরেকটা ফোর্স। দেখুন তিনটা ফোর্স আছে যেগুলোর ম্যাগনিটিউডগুলো হচ্ছে বা মানগুলো হচ্ছে এই বিসির বরাবর যেটা সেটা হচ্ছে তার অপোজিট অ্যাঙ্গেলের কজের প্রপোর্শনাল, মানে এটা হচ্ছে কে কজ এ, তারপর এটা হচ্ছে কে কজ বি, এটা হচ্ছে কে কজ এ, এটা হচ্ছে কে কজ বি, আর এটা হচ্ছে কে কজ সি। সো আমরা এটার রেজাল্টেন্ট বের করতে চাই বা লব্ধি বের করতে চাই অ্যান্ড দেখাইতে চাই সেটা হচ্ছে রুট ওভার 1 মাইনাস 8 কজ এ কজ বি কজ সির প্রপোর্শনাল। সো এই অ্যাঙ্গেলটা আমরা বের করছিলাম, এটা হচ্ছে পাই মাইনাস সি, তারপর এটা হচ্ছে পাই মাইনাস এ, আর এটা হচ্ছে পাই মাইনাস বি। এই পর্যন্ত আমরা সবাই করছিলাম অ্যান্ড দেন এখান থেকে আমরা এফ এক্স এফ ওয়াই বের করছি। সো এফ এক্স হচ্ছে কে কজ এ কজ 0 প্লাস কে কজ বি কজ পাই মাইনাস সি প্লাস কে কজ সি কজ মাইনাস পাই মাইনাস বি। ওকে, অ্যান্ড দেন এখান থেকে কজ 0 হচ্ছে 1, সো এটা হচ্ছে কে কজ এ, কজ পাই মাইনাস সি হচ্ছে মাইনাস কজ সি, সো এটা হচ্ছে মাইনাস কে কজ বি কজ সি, আর এটাও হচ্ছে মাইনাস কে কজ বি কজ সি। ওকে, আর দেন দুইটা একই টার্ম, সো এটাকে আমরা লিখতে পারি কে কজ এ, আর এদিকে আমরা রাখতে পারি হচ্ছে মাইনাস 2 কে কজ বি কজ সি। আচ্ছা, এখানে আমাদের যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে যে আমরা এই এটাকে বি প্লাস সিতে নিয়ে যেতে পারতাম, তাহলে দেখা যেত কিছু টার্ম শর্ট হয়ে আসতো। সো এখানে যদি তুমি এ কে বি আর সিতে নিয়ে যাও, দেখো এ হচ্ছে আসলে কি পাই মাইনাস বি প্লাস সি, রাইট? সো এখানেও এটা করা যায় কে কজ পাই মাইনাস বি প্লাস সি মাইনাস 2 কে কজ বি কজ সি, আর দেন এখানে পাই মাইনাস বি প্লাস সি আছে, তো সো এটাকে লেখা যায় মাইনাস কে কজ বি প্লাস সি মাইনাস 2 কে কজ বি কজ সি, অ্যান্ড দেন তুমি যদি এই কজ বি প্লাস সি এর ফর্মুলা লেখো তাহলে এটা আসবে মাইনাস কে কজ বি কজ সি। এখানে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে এই তোমার মানে আমরা লাস্ট দিন যেভাবে করছিলাম আর কি, এ কে আমরা বি প্লাস সিতে নিয়ে গেছিলাম, মাইনাস কে কজ বি কজ সি লিখছি, অ্যান্ড দেন প্লাস কে সাইন বি সাইন সি লিখছিলাম। এই পর্যন্ত এটা কিন্তু লাস্ট দিনও এইভাবেই করছি, কিন্তু এইভাবে আমরা তোমার আগাইলে যেটা প্রবলেম হয় দেখা যায় যে 3 চলে আসে, ওইভাবেও মিলবে আসলে করতে থাকলে মিলতো, বাট অনেক লেংদি হয়ে যায়। ওকে, সো আমরা এই এ কে যেমন বি প্লাস সিতে নিতে পারি, সিমিলারলি আমরা বি আর সিকে কিন্তু এতে নিতে পারতাম, তখন কিন্তু এটা আর একটু ইজি হইতো। ওকে, সো আমরা এইটাকে আসলে এরকম করা উচিত ছিল, দেখো যে আমরা যদি এই ফর্মুলাটা খাটাইতাম যে এই 2 কজ বি কজ সি, যেটা আমরা এইখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, দেখো 2 কজ বি কজ সি হচ্ছে কজ বি প্লাস সি প্লাস কজ বি মাইনাস সি, রাইট? অ্যান্ড এইখানে দেখো এই যে কজ বি প্লাস সি টার্মটা আবার আসছে, সো বি প্লাস সি মানে কি পাই মাইনাস এ, সো এটাকে লেখা যায় কে কজ এ মাইনাস কে কজ পাই মাইনাস এ মাইনাস কে কজ বি মাইনাস সি, অ্যান্ড দেন এখানে কে কজ এ, আর এটা হচ্ছে তোমার দেখো এখানে আসতেছে পাই মাইনাস এ। ওকে,
সো পাই মাইনাসে মানে হচ্ছে তোমার মাইনাস কজ এ, সো মাইনাসে মাইনাসে কি প্লাস, সো প্লাস কে কজ এ, আর এখানে থাকবে মাইনাস কে কজ বি মাইনাস সি। সো এইটা একটা বেটার টার্ম আগেরটা থেকে, টু কে কজ এ মাইনাস কে কজ বি মাইনাস সি। আগেরটা তো হইতো বাট ওইটা অনেক লেংদি হয়, সো আমরা এইভাবে নিলাম যে এখানে এই যে টু কজ বি কজ সিকে আমরা টু কজ বি কজ সি ফর্মুলা দেখছি, কজ বি প্লাস সি প্লাস কজ বি মাইনাস সি। সো এটা হচ্ছে আমাদের এফ এক্সের ভ্যালু, এটা হচ্ছে এফ এক্স। এফ ওয়াইটা সিমিলারলি লিখি। এফ ওয়াই দেখো, এফ ওয়াইতে হচ্ছে এই টার্মটাই থাকবে, জাস্ট কজগুলো সাইন হবে এখানে এরকম হবে যে কজ জিরোর জায়গায় এটাকে আমি লিখবো সাইন জিরো, তারপর এইখানে কস পাই মাইনাস সি এর জায়গায় আমরা লিখবো সাইন পাই মাইনাস সি, আর কজ মাইনাস পাই মাইনাস বি এইটাতে লিখবো সাইন মাইনাস পাই মাইনাস বি, অ্যান্ড দেন এটা সিম্পলিফাইড হয়ে হবে কে কজ বি কজ সি, সরি কে কজ বি সাইন সি, আর এইটা সিম্পলিফাইড হয়ে হবে মাইনাস কে কজ সি সাইন বি। তুমি এখানে কে কমন নিলে দেখো এটা সাইন সি মাইনাস বি এর ফর্মুলাতে পড়ে, সাইন সি মাইনাস বি। এখন আমরা একটা কাজ করব, এই অ্যাঙ্গেলটা আর এইটা ম্যাচ রাখার জন্য আমরা এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে রেখে দিই, সো মাইনাস কে সাইন বি মাইনাস সি। ক্লিয়ার? সো এরপর এখন তোমার জাস্ট এখানে দুইটাকে স্কোয়ার করে অ্যাড করতে হবে। সো এফ এর ভ্যালু হবে রুট ওভার এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার। সো রুট ওভার দেখো এফ এক্স স্কোয়ার হচ্ছে এইটার স্কোয়ার, সো এটা আসে ফোর কে স্কোয়ার কস স্কোয়ার এ প্লাস কে স্কোয়ার কস স্কোয়ার বি মাইনাস সি মাইনাস ফোর কে স্কোয়ার, মানে এটাকে স্কোয়ার করছে আর কি, ফোর কে স্কোয়ার কজ এ কজ বি মাইনাস সি, আর এটাকে স্কোয়ার করলে প্লাস কে স্কোয়ার সাইন স্কোয়ার বি মাইনাস সি। ওকে, সো এখানে একটা জিনিস খেয়াল করো, কে স্কোয়ার কস স্কোয়ার বি মাইনাস সি আর কে স্কোয়ার সাইন স্কোয়ার বি মাইনাস সি অ্যাড করে দিলে আমরা পাবো শুধু কে স্কোয়ার, এখান থেকে শুধু কে স্কোয়ার পেলাম। ওকে, এরপর এইখান থেকে ফার্দার কি সিম্পলিফিকেশন করা যায়, আমরা চাইলে সব কেগুলো আগে বাইরে আনতে পারি, আর তার থেকেও ইম্পর্ট্যান্ট হচ্ছে যে আমরা আগে এখানে এই যে কজ বি মাইনাস সি আছে সেটাকে আগে ভেঙে ফেলি। সো এখানে আমরা পাবো ফোর কে স্কোয়ার কজ স্কোয়ার এ প্লাস কে স্কোয়ার মাইনাস ফোর কে স্কোয়ার কজ এ টু ওয়েট ফোর কে স্কোয়ার কজ এ, আর এই যে কজ বি মাইনাস সি যেটা এখানে এই আকারে আছে সেটাকে আমরা লিখতে পারি কজ বি কস সি প্লাস সাইন বি সাইন সি, রাইট? এভাবে লেখা যায়। এই পর্যন্ত কি ক্লিয়ার সবার? ওকে, সো এরপর আমরা মাল্টিপ্লাই করে দিই। সো এখান থেকে আসে তোমার আচ্ছা এখানে এক কাজ করি, কস বি মাইনাস সিটাকে এখনই ভেঙো না, এটা এখানে থাকুক, আমরা আর অন্য আর একটু ইজিলি করতে পারি। ধরো তোমার এটা ফোর কে স্কোয়ার কজ এ কস বি মাইনাস সি থাকুক, আমরা এখান থেকে একবারে আগে কেটাকে বাইরে নিয়ে যাই। সেখান থেকে কে বাইরে নিলে তোমার ফোর কস স্কোয়ার এ প্লাস ওয়ান, ফোর কস স্কোয়ার এ প্লাস ওয়ান মাইনাস এখান থেকে থাকে ফোর কজ এ ফোর কজ এ কজ বি মাইনাস সি। ওকে,
সো এখন আমার টার্গেট হচ্ছে, দেখো আমার প্রুফে আনতে হবে হচ্ছে 1 মাইনাস 8 কজ এ কজ বি কজ সি। সো এখানে কজ স্কোয়ার যে টার্মটা আছে এটা আমরা এখানে রাখতে পারবো না। ওকে, সো আমরা যদি এখান থেকে তোমার ফার্দার যেটা করতে পারি, দেখো স্কোয়ারটাকে এলিমিনেট করার জন্য আমরা এই দুইটা টার্ম থেকে কজে কমন নিয়ে নিতে পারি। সো আচ্ছা, এখানে কে এটা, সো এখানে যদি কজে কমন নাও, এই ওয়ানটা আলাদা থাকুক, কজে কমন নিলে তুমি পাবা 4 কজে কমন নিলে তুমি পাবা কজ এ মাইনাস কজ বি মাইনাস সি আর একটা প্লাস 1। এরপর কে এখানে 4 কজ এ মাইনাস কজ বি মাইনাস সি। আচ্ছা, এখন এই কজ এটাকে আবার এইভাবে লেখো, কজ পাই মাইনাস বি প্লাস সি, আর এটা হচ্ছে কজ বি মাইনাস সি। আমি এই লাইনে এটাকে শর্ট করে লিখে দিই যে কজ পাই মাইনাস বি প্লাস সি হচ্ছে মাইনাস কজ বি প্লাস সি। ওকে, সো আবার এই দুইটা থেকে মাইনাস কমন নিয়ে একবারে বাইরে লেখা যায় -4 কজ এ কজ বি প্লাস সি প্লাস কজ বি মাইনাস সি। এটার ফর্মুলা কি বলতো? কজ বি প্লাস সি কজ বি মাইনাস সি। এটা সমান কি লিখতে পারবো? 2 কজ এই দুইটার যে বি প্লাস সি বাই 2, মানে বি প্লাস সি প্লাস বি মাইনাস সি বাই 2, দ্যাট ইজ বি, আর বি প্লাস সি মাইনাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ কজ সি, আর এখানে একটা প্লাস 1। সো এখান থেকে আসলো কে টাইমস 1 মাইনাস 8 কজ এ কজ বি কজ সি। এটাই হচ্ছে প্রুফ যে আমাদের পুরো রেজাল্টেন্টটা এই 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস 8 কজ এ কজ বি কজ সি এর প্রপোর্শনাল হবে। ক্লিয়ার? এর পরের ম্যাথটাও সেম, পরের ম্যাথটাতে জাস্ট ওই ছবিটা আলাদা, বাট আলটিমেটলি ফোর্সগুলো এইভাবেই থাকে অ্যান্ড পুরো ক্যালকুলেশন একই। আচ্ছা, 8-এর 9-এর ই নাম্বার আমার তাহলে মনে হয় না আর করে দেখাইতে হবে, সেম। কালকে তো অনেকখানি ওইটা করছিলাম, ওইখানে জাস্ট ওই আজকে যেভাবে ওই বি 2 কস বি কসের ফর্মুলাটা আগে ফেলছি ওইভাবে করে দেখবা, একই সেম। আচ্ছা, এবার আমরা তাহলে 10-এর এ নাম্বারে যাই। আচ্ছা, এখানে কি বলছে দেখো, forces PQRS act at a point in direction parallel to the sides AB, BC, CD and DA respectively of a quadrilateral ABCD. সো এখানে একটা চতুর্ভুজের কথা বলতেছে, বাট মানে কোয়াড্রিলেটারাল বা চতুর্ভুজের কথা বলছে, বাট সেটা স্কোয়ার বা বর্গ কিনা এরকম কিছু বলে নাই। সো আমাদের অ্যাকচুয়ালি একটা র্যান্ডমলি একটা কোয়াড্রিলেটারাল রাখতে হবে। সো আমরা এখানে একটা র্যান্ডমলি কোয়াড্রিলেটারাল রাখি। ওকে, সো এটার তোমার সাইডগুলো কি কি বলছে, যে একটা হচ্ছে এবি বিসি সিডি। সো এবি দেন এই বিসি, এই হচ্ছে সিডি। সিকোয়েন্সটা যাতে একই রকম হয়, তুমি ইচ্ছা করে এ সি বি ডি আঁকলে কিন্তু হবে না। আচ্ছা, এখন এখানে বলছে যে ফোর্সেস পি কিউ আর এস এগুলো প্যারালালভাবে কাজ করে এ বি বিসি সিডি অ্যান্ড ডি এ যথাক্রমে। সো এ বি বরাবর কাজ করে হচ্ছে তোমার পি। সো এই হচ্ছে আমাদের সেই পি, একটু নিচে আঁকি, এটা হচ্ছে পি। তারপর বলছে যে বিসি বরাবর কাজ করে কিউ, বিসি হচ্ছে এদিকে। তারপর সিডি বরাবর কাজ করে হচ্ছে আর, এই যে সিডি বরাবর কাজ করতেছে আর, আর ডিএ বরাবর কাজ করতেছে এস। দেখছো আমরা কিন্তু আঁকছি তাদেরকে সেম পয়েন্টে।
বাট তারা হচ্ছে এই চতুর্ভুজটার 4টা বাহুর প্যারালাল। সো এই হচ্ছে আমাদের পি, এটা কিউ, এটা আর, এটা এস। বলছে যে তাদের রেজাল্টেন্ট প্রুফ করো যে তাদের রেজাল্টেন্ট হচ্ছে এটা। সো এখন আমাদের রেজাল্টেন্ট বের করার জন্য কি লাগবে? অ্যাঙ্গেল লাগবে। আমরা যদি এই কিউ বরাবর যেটা আছে সেটাকে এক্স অ্যাক্সিস অ্যাজিউম করি, এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে এইখানে দেখো, এই অ্যাঙ্গেলটার সাথে সেম, রাইট? সেটা হচ্ছে আমাদের পাই মাইনাস সি। তারপর এই অ্যাঙ্গেলটা দেখো, এটা হচ্ছে এটা, রাইট? পাই মাইনাস ডি। আর এই অ্যাঙ্গেলটা খেয়াল করে দেখো, এটা হচ্ছে পাই মাইনাস এ। আর এটা হচ্ছে পাই মাইনাস বি। সো এটার রেজাল্টেন্ট বের করতে হবে। সো আগের মতোই এখানে আমরা এফ এক্স বের করবো। এফ এক্স ইজ ইকুয়াল টু কিউ প্লাস, আমি এবার একদম ডিরেক্টলি লিখে দিচ্ছি, কিউ মাইনাস আর কস সি। এখন এই যে এইটা নিয়ে একটা ঝামেলা, এটাকে আমি কত অ্যাঙ্গেল লিখবো? এই যে যেটা এই পাশে পড়ছে ওইটাকে আমি পরে লিখি। দেখো আমি আগে এই পি এরটা লিখে দিই। সো মাইনাস পি কস বি। এখন এটার জন্য তুমি ইদার এই অ্যাঙ্গেলটা নিতে পারো আর এই অ্যাঙ্গেলটা নিতে পারো। যদি নিচেরটা নাও, এটা হচ্ছে ক্লকওয়াইজ দেখে নেগেটিভ লিখতে হবে। সো আমি উপরেরটাই নিলাম যাতে ঝামেলা কম মনে হয়। সো এইখান থেকে যদি নেই, সো টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 2 পাই মাইনাস সি প্লাস ডি। সো এটা হবে প্লাস এস কস 2 পাই মাইনাস ডি প্লাস সি। আর কস 2 পাই মাইনাস ডি প্লাস সি, 2 পাই মাইনাস সামথিং, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। আর ফোর্থ কোয়াড্রেন্টে তোমার কজ হচ্ছে কি? তোমার পজিটিভ। সো এখানে আমরা জাস্ট এইভাবে লিখতে পারি কস ডি প্লাস সি। সো এই হচ্ছে তোমার এস এর ভ্যালু, এফ এক্স এর ভ্যালু। এরপর এফ ওয়াই হচ্ছে তোমার সিম্পলি কিউ সাইন 0, তারপর আর সাইন পাই মাইনাস সি। সো এটা হচ্ছে সিম্পলি আর সাইন সি। তারপর এটা মাইনাস পি সাইন বি, আর এইটার ভ্যালু হবে তোমার এস সাইন 2 পাই মাইনাস ডি প্লাস সি। সো এটা মাইনাস এস সাইন ডি প্লাস সি হবে। ট্রিগোনোমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করলেই এটা বুঝতে পারবা। সো এরকম দাঁড়ায়। সো এখন আমাদের এই দুইটার কি স্কোয়ার করে অ্যাড করতে হবে। সো একটু কষ্ট করে এখানে স্কোয়ার করে ফেলো, এফ এক্স স্কোয়ার। 4টা টার্ম আছে। সো এটাকে যদি স্কোয়ার করি, দাঁড়াও, ডি, আর এইটাকে ভাঙার দরকার নেই, এটা এইভাবেই থাকুক, কারণ এইটা স্কোয়ার হয়ে এইটার সাথে কাটা চলে যাওয়ার একটা চান্স আছে। সো আমরা এখানে যদি স্কোয়ার করে দিই, দেখো কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার সি প্লাস পি স্কোয়ার কস স্কোয়ার বি প্লাস এস স্কোয়ার কস স্কোয়ার সি প্লাস ডি মাইনাস 2 কিউ আর কস সি মাইনাস 2 পি কিউ কস বি প্লাস 2 কিউ এস কস সি প্লাস ডি, আর এরপর প্লাস 2 পি আর কস বি কস সি, 2 পি আর কস বি কস সি, আর মাইনাস 2 আর এস কস সি প্লাস ডি, 2 আর এস কস সি প্লাস ডি, আর এরপর হচ্ছে লাস্ট ওয়ান মাইনাস 2 পি এস কস বি কস সি প্লাস ডি। ওকে, আর এখানে এফ ওয়াই যেটা, সেটাকে স্কোয়ার করো, আর স্কোয়ার সাইন স্কোয়ার সি প্লাস পি স্কোয়ার সাইন স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার ডি প্লাস সি মাইনাস 2 পি আর সাইন বি সাইন সি, তারপর হচ্ছে মাইনাস 2 পি আর সাইন বি সাইন সি মাইনাস 2 আর এস সাইন সি সাইন ডি প্লাস সি
আর প্লাস 2ps sin b sin d প্লাস সি। সো এই দুইটা অ্যাড করলে কি পাওয়া যাবে? fx স্কোয়ার প্লাস fy স্কোয়ার। আমরা একটু বোঝার ট্রাই করি যে এটা শর্ট হয়ে কোন টার্মটা আসতে পারে। যদি এই আর স্কোয়ার কস স্কোয়ার সি আর আর স্কোয়ার সাইন স্কোয়ার সি অ্যাড করো, এটা কি আসবে? আর স্কোয়ার। কিউ স্কোয়ার একটাই আছে দুই জায়গাতে, সো একটা কিউ স্কোয়ার, যেটা যেটা হয়ে যায় আমরা এখান থেকে কাট করে দিই। তারপর পি স্কোয়ার কস স্কোয়ার বি আর পি স্কোয়ার সাইন স্কোয়ার বি অ্যাড হয়ে হবে তোমার পি স্কোয়ার। এ স্কোয়ার কস স্কোয়ার সি প্লাস ডি আর এ স্কোয়ার সাইন স্কোয়ার ডি প্লাস সি, এটা হচ্ছে শুধু এ স্কোয়ার। আর এরপরে তোমার 2pr রিলেটেড টার্ম আছে এই দুইটা, এটা আর এটা। সো তুমি যদি 2pr কমন নাও, 2pr cos b cos c মাইনাস 2pr cos b cos c মাইনাস সাইন b সাইন c। সো এই দুইটা একসাথে করলে কি আসবে? cos b প্লাস c। সো মাইনাস 2pr প্লাস 2pr cos b প্লাস c। তারপর আর এস রিলেটেড টার্ম আছে এইটা, এইটা আর এটা। আচ্ছা, এটাকে একটু পরে রেখে, এটা ঝামেলা লাগতেছে। আর এখানে আছে মাইনাস 2qr cos c, এটা এই দুইটা এখানে নাই কোথাও। সো আমরা এই তিনটা টার্মকে লিখি মাইনাস 2qr cos c মাইনাস 2pq cos b প্লাস 2qs cos c প্লাস d। এই তিনটা টার্ম গেল। আর এই 2ps রিলেটেড টার্ম দুইটা দেখো। আচ্ছা, এগুলোকে একটু সাইডে আমরা শর্ট করে ফেলি। দেখো, এইটা আর এইটা যখন অ্যাড হবে আমরা পাবো 2ps মাইনাস 2ps যদি কমন নাও তাহলে আমরা পাবো এখানে cos b cos c প্লাস d মাইনাস সাইন b সাইন d প্লাস c বা c প্লাস d। এটা কিসের ফর্মুলায় পড়তেছে? দেখো, cos a cos b মাইনাস সাইন a সাইন b, cos a মাইনাস b এর a প্লাস b এর যে ফর্মুলা সেটা। সো মাইনাস 2ps এটাকে একবারে দেখা যায় cos b প্লাস c প্লাস d। b প্লাস c প্লাস d মানে কি? একটা চতুর্ভুজের দেখো b প্লাস c প্লাস d যদি অ্যাড করে দাও তাহলে তুমি কি পাবা? 2 মাইনাস a, কারণ a হচ্ছে কি 360 থেকে ওইটা মাইনাস। সো এটাকে আমরা লিখতে পারি মাইনাস 2ps cos 2 মাইনাস a। cos 2 মাইনাস a হচ্ছে তোমার সিম্পলি প্লাস cos a। সো এটা হচ্ছে মাইনাস 2ps cos a। আমরা এটাকে শর্ট করে লিখতে পারি মাইনাস 2ps cos a। সো এই টার্মটা, এটা আর এটা, এই দুইটা অ্যাড করলে আমরা পাবো মাইনাস 2ps cos a। আর সিমিলারলি এটা আর এটা একদম সেম, বাট এটা হচ্ছে মাইনাস কমন নিলে দুইটা প্লাস হয়। সো এটাতে কি আসে দেখো, এটাকেও সাইডে আমরা করি মাইনাস 2rs কমন নিলে cos c প্লাস d প্লাস সাইন c প্লাস d। সো মাইনাস 2rs, এখানে cos a cos b প্লাস সাইন a সাইন b ফর্মুলা। সো cos a মাইনাস b, সো c মাইনাস c প্লাস d, এটা হবে জাস্ট cos d। সিম্পলি আমি একবার লিখলাম, এটা আসবে cos d। সো এটাকে লেখা যায় মাইনাস 2rs cos d। এই দুইটা টার্মও শেষ। ওকে, আচ্ছা, সো এখান থেকে আমরা একটু গুছায় লিখি কি কি আসলো। আর স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস এস স্কোয়ার। এখানে একই টাইপের টার্ম কি কি আছে? আচ্ছা, এটা cos d, cos d। এখানে একই টাইপের টার্ম কি কি আছে একটু খেয়াল করে দেখো। এখানে আমাদের আছে 2pr cos b প্লাস c আছে, বাট এটাকে আমরা রিডিউস করতে পারবো না আবার, কারণ এইখানে অ্যাকচুয়ালি এটা কোয়াড্রিলেটারাল, তো সো এটাকে আর রিডিউস করা যাবে না ফার্দার। আর এখানে আছে 2qr cos c,
তারপর এখন এইখানে যেই টার্মগুলো মানে একই টাইপের আছে আমরা সেগুলোকে একসাথে নেওয়ার ট্রাই করি। আমাদের প্রুফে বলছে হচ্ছে জাস্ট 2pq আর 2qs থাকবে। সো এই টার্মগুলা 0 হয়ে যাবে আর কি, এইটা এটা তারপর হচ্ছে এদিকে। এখন এখানে আসলে যেটা করতে হবে তোমার এইগুলাকেও ট্রিগোনোমেট্রিক ফর্মুলাতে ভাঙতে হবে আর কি ফার্দার। এইখানে cos b প্লাস c কে তুমি আবার ইসে ভাঙো cos b, আর হইল cos b cos c মাইনাস sin b sin c ওইটাতে ভাঙো। দেন এখানে cos c প্লাস d কেও cos c cos d মাইনাস sin c sin d তে ভাঙো। দেন দেখবা যে কমন নিয়ে ফাইনালি এরকম একটা ফরম্যাট আসবে, বাট অনেক বড় হবে আর কি। বাট প্রসেসটা এরকমই, তোমার সিম্পলি fx বের করতে হবে আর fy বের করতে হবে, দুইটাকে স্কোয়ার করবা, অ্যাড করবা, দেন আস্তে আস্তে রিডিউস করতে থাকবা। বাট কিন্তু এইখান থেকে আর শর্ট করার কোনো ওয়ে নেই আর কি। সো এটা একটু নিজেরা বাসায় ট্রাই করো এখান থেকে ফার্দার। তুমি এইটাকেও ভাঙবা আর এটাকেও ভাঙবা। আর আরেকটা এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই সি প্লাস ডিটাকে তুমি একটু পাই মাইনাস বি প্লাস সি হিসেবে লিখতে পারো। সরি, সি প্লাস ডি তো, সো এটাকে তুমি ভাঙানোর পর এই দুইটা থেকে কস সি কমন নিবা, দেন দেখবা অ্যাড করার পর এখানে এই টার্মগুলো ক্যান্সেল হয়ে যাবে, এটা তারপর এইটা এই পাশে এগুলো দেখবা একটা একটা করে ক্যান্সেল হয়ে যাবে। সো লাস্টে শুধু 2pq আর 2qs থাকবে। সো একটু নিজে বাসায় ট্রাই করো, কারণ এখানে করতে গেলে অ্যাকচুয়ালি অনেক টাইম লাগবে, আর এই স্ক্রিনে অ্যাকচুয়ালি এগুলো করা যায় না, একটু খাতা কলম থাকলে ভালো হতো। ওকে, তো এরপর আচ্ছা এখানে আমাদের এই ম্যাথটা দেখো, একটা সিম্পলি রেজাল্টেন্ট বের করার ম্যাথ। সো এইটা তোমরা নর্মালি বের করতে পারবে, আমি একটু এটা ক্যালকুলেটরে করে দেখাই যে এইটা ক্যালকুলেটরে তুমি ডিরেক্টলি কীভাবে করতে পারো, কারণ অনেক সময় অ্যান্সার চেক করার দরকার হয়, আবার এমসিকিউতেও আসতে পারে। সো এটার জন্য তুমি ক্যালকুলেটরে এই ম্যাথ কীভাবে ডিরেক্টলি করবা দেখো। বলছে যে ডায়াগনালস অফ আ রম্বাস এবিসিডি ইন্টারসেক্ট অ্যাট দি পয়েন্ট ও forces 3 Newton, 4 Newton, 9 Newton and 10 Newton act along OA, OB, OC and OD respectively. So একটা রম্বাসের কথা বলছে এরকম। সো এটা হচ্ছে ABCD অ্যান্ড তার যে ডায়াগনাল বা দুইটা কর্ণ সেটা ও পয়েন্টে ইন্টারসেক্ট করে। সো বলছে ফোর্সেস 3 নিউটন 4 নিউটন এগুলো হচ্ছে একটা ওয়ে বরাবর কাজ করে, এই যে এইদিকে হচ্ছে 3 নিউটন কাজ করে, তারপর এইদিকে 4 নিউটন কাজ করে ওবি বরাবর, তারপর ওসি বরাবর কাজ করে 10 নিউটন, ওডি বরাবর কাজ করে হচ্ছে ওসি বরাবর কাজ করে 9 নিউটন আর ওডি বরাবর কাজ করে 10 নিউটন। সো এটা রেজাল্টেন্ট বের করতে হবে। সো এখানে আমি যেটা করব একটু ক্যালকুলেটর এটা ডিরেক্টলি কীভাবে করা যায় দেখাই। সো ধরো তুমি রেজাল্টেন্টটা বের করতে চাচ্ছ মানে ওসির সাথে কত অ্যাঙ্গেল করে সেটার মাধ্যমে, মানে ধরো তোমার ওসি হচ্ছে এক্স অ্যাক্সিস। ওকে, সো তুমি এটা ক্যালকুলেটরে কমপ্লেক্স নাম্বার মোডে গিয়ে ডিরেক্টলি করতে পারবা। কমপ্লেক্স নাম্বার মোডে যাও আর এখানে তোমার এই ফোর্স এটা যদি এক্স অ্যাক্সিস হয়, তুমি চিন্তা করবে এই 9 নিউটনের ফোর্সটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার যার চেহারা এরকম, যার মডুলাস হচ্ছে 9, আর্গুমেন্ট হচ্ছে 0। ওকে, মানে অ্যাঙ্গেলটাকে তুমি আর্গুমেন্ট হিসেবে ধরবা, আর এইটার এই ফোর্সের ম্যাগনিটিউডটা তুমি এখানে মডুলাস হিসেবে ধরবা। দেন প্লাস দেখো এইটা কত অ্যাঙ্গেল আছে, 90 ডিগ্রি। আমরা জানি রম্বাসের ডায়াগনালগুলো হচ্ছে 90 ডিগ্রিতে ইন্টারসেক্ট করে। সো 10 অ্যাঙ্গেল 90 ডিগ্রি প্লাস এটা হচ্ছে কি পুরো 180 ডিগ্রিতে আছে। সো 3 অ্যাঙ্গেল 180 অ্যান্ড এটা আছে হচ্ছে 270 ডিগ্রিতে, এখান থেকে 270 ডিগ্রি। সো 4 অ্যাঙ্গেল 270। ওকে, ইকুয়াল দিলে একটা কমপ্লেক্স নাম্বার আসবে, সেটাকে তুমি আবার শিফট এখানে এই যে কমপ্লেক্স মানে শিফট চেপে 2 দেন 3 নাম্বার চুজ করলেই এই যে 6√2 45, দেখো তোমার অ্যান্সার চলে আসছে। মানে এটা বলতেছে যে একটা রেজাল্টেন্ট আসবে যেটা হচ্ছে এই
এক্স অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এবং যার ম্যাগনিটিউড হচ্ছে 6√2 নিউটন। সবাই কি কমপ্লেক্স নাম্বারের প্রসেসটা বুঝতে পারছো? কারণ এরকম আসলে তুমি ডিরেক্টলি এটা করে দিতে পারবা। ইভেন অ্যাডমিশন টেস্টে যদি এটা আসে তুমি ডিরেক্টলি এভাবে লিখতে পারবা যে রেজাল্টেন্ট হচ্ছে, খাতায় এভাবে লিখবা রেজাল্টেন্ট হচ্ছে 90 1090 3180 4270 এইভাবে লিখে ডিরেক্টলি অ্যান্সার লিখে দিলেও কোনো সমস্যা নেই। ওকে, বাট পরীক্ষায় আসলে এইচএসসিতে বা কলেজে পরীক্ষা আসলে একটু এটা ভেঙেই করে দেখাইতে হবে। আমি জাস্ট এটার এমসিকিউ অ্যাপ্রোচটা একটু দেখাইলাম। আচ্ছা আচ্ছা, এরপর এখানে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ দেখো। 11-এর এ, এতে কি বলছে দেখো, ইফ ই অ্যান্ড এফ আর মিড পয়েন্টস অফ সাইডস বি অ্যান্ড সি অফ আ কোয়াড্রিলেটারাল এবিসিডি, মানে যে কোনো একটা কোয়াড্রিলেটারালের কথা বলতেছে, একটা চতুর্ভুজ। সো তুমি এখানে একটা চতুর্ভুজ আঁকো এরকম এ বি সি ডি। বলছে যে ই আর এফ হচ্ছে বিসি আর এডি এর মিড পয়েন্ট। ওকে, সো এইটা হচ্ছে তোমার ই আর এই পয়েন্টটা হচ্ছে এফ। এখন বলছে শো দ্যাট দ্য রেজাল্টেন্ট অফ দি ফোর্সেস এ বি অ্যান্ড ডিসি ইজ 2FE। এই এবি বরাবর যদি একটা ফোর্স কাজ করে, এবি মানে এখানে এবি একটা মানে এবি বাহুটাই একটা ফোর্স, এই বরাবর যদি একটা ফোর্স কাজ করে এবি, আর আরেকটা হচ্ছে ডিসি বরাবর যদি একটা ফোর্স কাজ করে, মানে সিম্পলি এই দুইটার রেজাল্টেন্ট বের করতে বলতেছে। মানে এইটা একটা ভেক্টর আর এটা আরেকটা ভেক্টর। বলছে যে এটা রেজাল্টেন্টটা 2FE হবে। এখন এই ম্যাথটা কেন বেশি ইম্পর্টেন্ট, কারণ এইটার উপর বেস করে আমরা যে থার্ড যে এক্সারসাইজটা করবো স্ট্যাটিক্সের প্যারালাল ফোর্সের যে থিওরি, সেটা পুরোটাই এই ম্যাথটার উপর বেস করে করা। মানে এই ম্যাথটার আইডিয়াটাই ওইখানে একটা থিওরি হিসেবে ডেভেলপড হবে। ওকে, সো এই ম্যাথটা ভালোভাবে খেয়াল করো। সো আমাদের প্রুফ করতে হবে যে এবি ভেক্টর আর ডিসি ভেক্টরের হচ্ছে রেজাল্টেন্ট হচ্ছে 2FE ভেক্টর। সো সেটা কীভাবে করা যায় দেখো। আমরা এখানে খুব ইন্টারেস্টিং একটা আইডিয়া হচ্ছে, ধরো এটা এরকম আছে, জাস্ট একটা লাইন এঁকে রাখছি। আমরা এখানে একটা খুব ইন্টারেস্টিং কাজ করতে পারি, এখানে ইচ্ছা করে দুই দিকে দুইটা ভেক্টর দিতে পারি, মানে দুই দিকে দুইটা ফোর্স আঁকতে পারি। কারণ দেখো এই দুইটা আঁকলেও কিন্তু আমার কোনো সমস্যা নেই, কারণ দুইটা সেম ভ্যালু, কারণ FA আর FD দুইটার ম্যাগনিটিউড সেম, আর দুইটা কি অপোজিট ডিরেকশনে। সো একটা জায়গায় কোনো ফোর্স নাই মানে কি, দুই দিকে দুইটা অপোজিট অ্যান্ড ইকুয়াল ফোর্স দিয়ে রাখতে পারো। ধরো 0 ফোর্স মানে তুমি 5 নিউটন, এইদিকে 5 নিউটন এদিকে 5 নিউটন বলতে পারো, এটা তোমার ইচ্ছা, তুমি যে কোনো ফোর্স দিয়ে এটা বলতে পারো। সো এখানেও সেম, আমরা ইচ্ছা করে এখানে দুইটা ফোর্স অ্যাপ্লাই করলাম, মানে দুইটা ফোর্স আঁকলাম। এখন আমরা জানি যে এটা অ্যাপ্লাই করাতেও এখানে কোনো চেঞ্জ আসার কথা না, কারণ এই দুইটার রেজাল্টেন্ট আলটিমেটলি কি 0। কিন্তু আমরা যদি আলাদা করে চিন্তা করি, FA আর এই AB এই দুইটার রেজাল্টেন্ট কোন দিকে যাবে, এদিকে ট্রায়াঙ্গেল ল, এদিকে যাবে এই দুইটার লব্ধি, আর FD আর DC এর রেজাল্টেন্টটা কোন দিকে যাবে, এইদিকে। সবাই বুঝতে পারছো? ওকে, সো যেটা বলতেছিলাম যে এখানে FA আর AB এই দুইটা ভেক্টরের লব্ধিটা কি এদিকে যাবে FB বরাবর, আর FD আর DC এই দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট যাবে এদিকে, রাইট? দেখো আমাদের টার্গেট কি ছিল, আমি আবার একটু প্রথম থেকে বলি যে আমাদেরকে বের করতে হবে AB প্লাস DC ইজ ইকুয়াল টু কত, রাইট? এখন আমি যদি এখানে ইচ্ছা করে, কারণ এটার সাথে কিছু অ্যাড করা নাই, মানে কি একটা নাল ভেক্টর অ্যাড করা আছে, সো আমি এটাকে ইচ্ছা করে দেখো এইভাবে করতে পারি যে AB ভেক্টর প্লাস DC ভেক্টর প্লাস FA ভেক্টর প্লাস FD ভেক্টর, কারণ এই দুইটা ভেক্টর ইকুয়াল অ্যান্ড অপোজিট, কারণ F হচ্ছে মিড পয়েন্ট, সো ইকুয়াল অ্যান্ড অপোজিট, সো এই দুইটা অ্যাড হয়ে কি 0ই হবে। বাট আমি তাদেরকে ওইভাবে না লিখে ডিস্ট্রিবিউট করে লিখলাম, FA কে এটার সাথে নিয়ে গেলাম, FD কে এটার সাথে নিয়ে গেলাম।
সো আমি এ বি ভেক্টর প্লাস এফ এ ভেক্টর, সরি, এফ এ যাবে হচ্ছে এইটার কাছে, আচ্ছা হ্যাঁ, এ বি ভেক্টর প্লাস এফ এ ভেক্টর এটা, আর প্লাস ডিসি ভেক্টর প্লাস এফ ডি ভেক্টর। সো দেখো এফ এ প্লাস এফ বি এই দুইটা অ্যাড করলে এইটা আসবে ট্রায়াঙ্গেল ল, আর এফ ডি প্লাস ডিসি এই দুইটা অ্যাড করলে আসবে এফ সি। সো আমরা এটাকে চেঞ্জ করে লিখতে পারি এফ বি প্লাস এফ সি। আচ্ছা এখন তাহলে আমাদের এই সাইডের পোর্শনগুলো দরকার নাই, রাইট? সো আমরা ইজিলি বোঝার জন্য এইগুলো মুছে ফেলি। মানে আমাদের এখন ব্যাপারটা এরকম দাঁড়াইছে যে এ বি আর ডিসির যোগফল বের করা বা সামেশন বের করা মানে হচ্ছে এফ বি আর এফ সি এর সামেশন বের করা। ক্লিয়ার? এখন এই দুইটার সামেশন কীভাবে বের করবো, ওই যে আমরা এম এন থিওরেম পড়ে আসছিলাম সেটা। এখানে দেখো একটা ট্রায়াঙ্গেলের এই একটা সাইড এফ বি আর একটা হচ্ছে এফ সি, সেটার আমরা দেখে আসছিলাম যে এইখানে এফ বি বরাবর যদি এফ বি ভ্যালুরই একটা ভেক্টর কাজ করে, আর এফ সি বাহু বরাবর এফ সি সাইড বরাবর যদি এফ সি ভ্যালুর সমান সমানই একটা ভেক্টর বা ফোর্স কাজ করে, মানে এটা কত টাইমস, ওই এই লেংথের 1 টাইমস, এটাও হচ্ছে 1 টাইমস। সো এটা তখন এই জায়গাটাকে 1:1 রেশিওতে ডিভাইড করবে, অ্যান্ড এই রেজাল্টেন্টটা কত হবে 1+1 টাইমস এই যে ইয়াটা আছে সেটা এফ ই। সো দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে এই রেজাল্টেন্টটা তাহলে ই পয়েন্ট দিয়ে যাবে, কারণ 1:1 রেশিওতে ডিভাইড করে মানে কি মিড পয়েন্ট, সেটাই হচ্ছে ই। তার মানে এই রেজাল্টেন্টটা এফ ই বরাবর যাবে, এবং এম এন থিওরেম অনুযায়ী এই যে রেজাল্টেন্টটা হবে 1+1 টাইমস এফ ই, দ্যাট ইজ 2 এফ ই। এখানে সাইড নোট লিখবা অ্যাপ্লাইং এম এন থিওরেম, এম এন উপপাদ্য অ্যাপ্লাই করে পাই। ক্লিয়ার? সো এটাই আমাদের অ্যান্সার। এর পরের ম্যাথে যাই, এটাও ইম্পর্টেন্ট। দেখো এগুলো সবই হচ্ছে এম এন থিওরেম রিলেটেড ম্যাথ, আর এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। দেখো এই ম্যাথটাতে কি বলছে, ইফ জি ডিনোটস সেন্ট্রয়েড অফ দি ট্রায়াঙ্গেল, সেন্ট্রয়েড মানে হচ্ছে ভরকেন্দ্র। সো ইফ জি ডিনোটস সেন্ট্রয়েড অফ দি ট্রায়াঙ্গেল এবিসি, দেন শো দ্যাট দ্য রেজাল্টেন্ট অফ দি ফোর্সেস ও এ ও বি ও সি অ্যাক্টিং অ্যাট দি পয়েন্ট ও ইজ 3OG। আচ্ছা আমাকে একটু বলো তো যে এই ও পয়েন্টটা কি? আমি এখানে ইচ্ছা করে ইকুইলেটারাল রাখছি, বাট এটা নেসেসারি না ইকুইলেটারালই হবে, এটা যে কোনো শেপের ট্রায়াঙ্গেল হতে পারে, জাস্ট আঁকলাম আর কি। এ বি সি, জি হচ্ছে ওর সেন্ট্রয়েড, সেন্ট্রয়েড মানে হচ্ছে ওর ভারকেন্দ্র, মানে ওর মিডিয়ানগুলো যেই জায়গাতে ইন্টারসেক্ট করে, মানে মধ্যমাগুলো যেখানে ইন্টারসেক্ট করে। এই একটা মিডিয়াম, এটা ধরো এডি, তারপর এই আরেকটা মিডিয়াম, এটা ই, আর সো এটা হচ্ছে আমাদের সেই জি পয়েন্ট আর কি, অলরেডি বের হয়ে গেছে সেন্ট্রয়েড বা ভরকেন্দ্র। এখন বলো তো এই ও পয়েন্টটা দিয়ে কি বুঝাইছে? কেউ কে বলতে পারবা ও দিয়ে কি বুঝাইছে এখানে? পয়েন্ট ও না, সেটা তো বুঝছি, কিন্তু ও পয়েন্টটা কোথায়? না না, এখানে আসলে ও হচ্ছে যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট, মানে ম্যাক্সিমামই যেই জিনিসটা ভুল করে যে ও বলতে অরিজিন মনে করে বা অন্য কিছু মনে করে, ধরো সার্কাম সেন্টার মনে করে বা পরিকেন্দ্র মনে করে, বাট এটা সিম্পলি যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট, যে কোনো জায়গায় হতে পারে, ট্রায়াঙ্গেলের ভিতরে হইতে পারে, বাইরে হইতে পারে। এখন তোমার যেখানে এটাকে নিয়ে সুবিধা, সো এখানে বলছে ও এ ও বি ও সির রেজাল্টেন্ট হবে 3OG। সো আমি ইচ্ছা করে পয়েন্টটাকে একটু এই জায়গাতে নিলাম, এখানে আঁকলে তোমার এটা ভিজুয়ালাইজ করাটা ইজিয়ার হবে। সো এই হচ্ছে সেই ও এ, এটা হচ্ছে ও এ, তারপর এটা হচ্ছে ও বি, আর এটা হচ্ছে ও সি। বলছে যে এই তিনটার রেজাল্টেন্ট OG হবে, 3OG হবে।
ও হচ্ছে যে কোনো র্যান্ডম পয়েন্ট, এটা ভিতরে রাখলেও সমস্যা নেই। এখন এটা প্রুফ কিভাবে করব? এইসব জায়গাতে দেখো আমরা কিন্তু fx fy বের করতেই পারবো না, কারণ এই জিনিসগুলো কি অনেক কমপ্লেক্স। সো এইসব কেসে আমাদের অ্যাকচুয়ালি mn থিওরেম হেল্প করবে। দেখো তুমি যদি এই নিচের ট্রায়াঙ্গেলটার কথা চিন্তা করো, ট্রায়াঙ্গেল ওবিসিতে চিন্তা করো, ট্রায়াঙ্গেল ওবিসি এর ওবি সাইড বরাবর কত ভ্যালুর ফোর্স কাজ করতেছে বা ভেক্টর কাজ করতেছে? ওবি, সিম্পলি ওবি, মানে এই সাইড লেংথের সমান সমান। আর ওসি বরাবরও ওসি ভ্যালুর ভেক্টর কাজ করতেছে। সো mn থিওরেম কি বলে? যে এটা ওয়ান, মানে ওয়ান টাইমস অফ দিস লেংথ, এটাও ওয়ান টাইমস অফ দিস লেংথ। সো এটা এই যে একটা ছেদক রেখা বা তাদের যে ট্রান্সভার্স, সো সেটাকে কত রেশিওতে ডিভাইড করবে? 1:1। তার মানে রেজাল্টেন্টটা কোন পয়েন্ট দিয়ে যাবে? মিড পয়েন্ট। অ্যান্ড এখানে কিন্তু ডি হচ্ছে মিড পয়েন্ট। সো এই যে 1:1 রেশিওতে ডিভাইড করতেছে। সো আমাদের এই দুইটা, এই ওবি আর ওসি এর রেজাল্টেন্টটা হবে ওডি বরাবর। অ্যান্ড সেটার ভ্যালু কত হবে বলো তো? এই ওডি বরাবর রেজাল্টেন্টের ভ্যালু কত হবে? হ্যাঁ, 2OD। সো আমাদের এখন এই ওবি আর ওসির রেজাল্টেন্ট বের করা শেষ। আমাদের বের করতে হবে কি আলটিমেটলি? ওএ প্লাস ওবি প্লাস ওসি। সো আমরা এই দুইটাকে বের করে ফেলছি। তুমি চাইলে অন্য দুইটাও নিতে পারতো, সেম, নট নেসেসারি যে ওবি আর ওসিকে আগে নিতে হবে। সো আমরা এই দুইটা রেজাল্টেন্ট বের করে ফেলছি। এটা গেল আর এটা। আমরা এখান থেকে দেখলাম তার মানে ওবি প্লাস ওসি হচ্ছে 2OD। সো এটাকে বের করা মানে হচ্ছে ওএ প্লাস 2OD বের করা। আবারও mn থিওরেম অ্যাপ্লাই করতে হবে। দেখো এই OAD ট্রায়াঙ্গেলটার কথা চিন্তা করো, OAD। সো ওএ সাইড বরাবর কত ভ্যালুর ভেক্টর কাজ করতেছে বলো তো? এই ওএ বরাবর কত ভ্যালুর ভেক্টর কাজ করতেছে বা কত ফোর্স কাজ করতেছে? সিম্পলি ওএ, রাইট? কিন্তু ওডি সাইড বরাবর এটা কত ভ্যালুর ভেক্টর কাজ করতেছে? 2OD। সো mn থিওরেম কি বলে? এই দুইটা সাইডকে যদি একটা ছেদক রেখা দিয়ে ইয়া করো, মানে একটা ট্রান্সভার্স আঁকো এখানে, সেটাকেও এটা মানে 2:1 রেশিওতে ডিভাইড করবে, মানে এটা 2 হবে, এটা 1। অ্যান্ড আমরা জানি যে একটা সেন্ট্রয়েড বা একটা ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 রেশিওতে ডিভাইড করে। সো আলটিমেটলি আমরা এখান থেকে বলতে পারি যে এইটার রেজাল্টেন্টটা ওজি বরাবরই যাবে, এই বরাবর যাবে। অ্যান্ড সেটার ম্যাগনিটিউড কত হবে? mn থিওরেম অনুযায়ী এই যে 1 ইন্টু ওএ আর এটা 2 ইন্টু ওডি, সো 1 প্লাস 2, দ্যাট ইজ 2 প্লাস 1 ইন্টু ওজি, মানে 3OG। সো দেখো এটা পুরোটাই হচ্ছে কিন্তু কি আমরা mn থিওরেম অ্যাপ্লাই করে করে করছি। সবাই কি বুঝছো ম্যাথটা? কারো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, এর পরেরটা দেখো। এর পরের ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর আসে। দেখো এটাতে বলছে টু কর্ডস, কর্ড মানে হচ্ছে জ্যা, টু কর্ডস AB and CD of a circle intersect at P at right angle to each other. If O be the center of the circle, then show that the resultant of the forces PA, PB, PC, PD is 2PO. সো এখানে একটা সার্কেল আঁকো, আর কর্ড বলতে বুঝেছি এটা জ্যা। ওকে, সো এই একটা সার্কেল, সো ওই সার্কেলটার সেন্টার হচ্ছে ও, সেন্টার হচ্ছে ও, আর বলছে দুইটা কর্ড AB আর CD। সো তুমি এখানে র্যান্ডমলি দুইটা কর্ড আঁকো। আচ্ছা, র্যান্ডমলি না, এখানে বলছে যে দুইটা হচ্ছে রাইট অ্যাঙ্গেলে আছে, মানে একটা আরেকটার উপর পারপেন্ডিকুলার। সো সাপোজ এইটা একটা কর্ড আর এইটা আরেকটা কর্ড।
এটা হচ্ছে সে, আচ্ছা আমি কর্ডটাকে একটু সাইডে আঁকি কারণ এটা আদারওয়াইজ বুঝতে তোমাদের প্রবলেম হবে। এখানে সো আমাদের এই কর্ডটা হচ্ছে সাপোজ এবি আর এই কর্ডটা হচ্ছে সিডি। তুমি সি উপরে দাও নাকি নিচে দাও এটা ম্যাটার করে না। আর বলছে যে এটা পি পয়েন্টে ইন্টারসেক্ট করছে, মানে এই পয়েন্টটা হচ্ছে পি। এখন আমাদেরকে বলছে রেজাল্টেন্ট অফ দি ফোর্সেস পি এ, পিবি, পিসি, পিডি। সো এখানে আমরা আগে পি এ নিলাম, এই হচ্ছে পি এ ফোর্স, এটা হচ্ছে পি এ। তারপর পিবি হচ্ছে এদিকে, আচ্ছা পি এ এই পুরাটাই, কারণ এখানে পুরা পি এর কথাই বলছে। সো এই হচ্ছে আমাদের পি এ ভেক্টর, এই হচ্ছে পিভি ভেক্টর, তারপর এটা পিসি, আর এই হচ্ছে পিডি। বলছে এই চারটার রেজাল্টেন্ট 2PO হবে। ইন্টারেস্টিংলি মানে একটা অবজেক্টের উপর, একটা সার্কুলার জায়গায় এরকম একটা অবজেক্টের উপর যদি এরকম কয়েকটা ফোর্স দাও, এটা এই দিকে 2PO ভ্যালু এর ফোর্স ফিল করবে। ওকে, সো এটা কীভাবে প্রুফ করা যায় দেখো, আমাদের বের করতে হবে কি পিএ প্লাস পিবি প্লাস পিসি প্লাস পিডি। সো এটা কীভাবে বের করতে পারি, এখন এখানে একটা ইজি অ্যাপ্রোচ হচ্ছে পিসি আর পিডি এই দুইটা কিন্তু একই লাইনের উপর, সো ওদেরকে শুধু যোগ বিয়োগ করেই রেজাল্টেন্ট বের করা যায়। আবার পিএ আর পিবিও কিন্তু সেম। দেন তুমি কি করতে পারো, জাস্ট দুইটা লম্ব, ওই দুইটা থেকে আবার পিথাগোরাস অ্যাপ্লাই করে রেজাল্টেন্টটা বের করতে পারো। আমি এখানে একটা কাজ করব, আমরা ও থেকে এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করে দিলাম, এটা আমাদের ইজি, এই ম্যাথটা ইজি করে দেবে সেজন্য। সো এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এখানে আরেকটা পারপেন্ডিকুলার ড্র করলাম। ধরো এটা এম, এটা এন। আচ্ছা বলো তো এম এর সাথে এ বির রিলেশন কি? সেন্টার থেকে আমি কর্ডের উপর একটা পারপেন্ডিকুলার রাখছি, মিড পয়েন্ট। হ্যাঁ, এটা হচ্ছে মিড পয়েন্ট, এনও হচ্ছে মিড পয়েন্ট। এখন দেখো আমাদের টার্গেট হচ্ছে, আমরা প্রথমে ধরো এই পিএ প্লাস পিবিটা বের করতে চাচ্ছি। প্রথমে আমার টার্গেট হচ্ছে পিএ প্লাস পিবি বের করা। আচ্ছা এখন পিএটা অনেক বড়, রাইট? সো আমরা এটাকে দেখো পিএকে কীভাবে লিখতে পারি, পিএ মানে হচ্ছে পিএম প্লাস এম এ, রাইট? পিএ ভেক্টর পুরাটা মানে হচ্ছে পিএম প্লাস এম এ, ক্লিয়ার? কারণ ওরা একই লাইনে। প্লাস পিবিকে কী লেখা যায়, এমবি মাইনাস এমপি। ওকে, সো আমরা এটাকে লিখতে পারি এমবি মাইনাস, অবশ্যই এখানে সিকোয়েন্সগুলো ইম্পর্টেন্ট, বিএম লিখলে কিন্তু হবে না। এমবি মানে পি থেকে বি মানে হচ্ছে এম থেকে বি মাইনাস এম থেকে পি। আচ্ছা, সো পিএম মাইনাস এমপিকে তুমি যদি নেগেটিভ কমন নাও, মাইনাস এমপিকে কী লেখা যায়, প্লাস পিএম। আর পিএম প্লাস পিএম কী হবে, 2PM। আর এখানে কি বলে আসছিলাম, এম হচ্ছে মিড পয়েন্ট, তার মানে এম এ আর এম বির ভ্যালু কি সেম। আর যেহেতু এম এ আর এম বি দুইটা সেম অ্যান্ড অপোজিট ডিরেকশনে কাজ করে, তাহলে তাদের রেজাল্টেন্ট কত, এই দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট কত, 0। সো এই টার্মটা কি হবে, 0। সো এখান থেকে আসলো পিএ প্লাস পিবি হচ্ছে 2PM, মানে টোয়াইস অফ পিএম। এই যে এইটা আমাদের এখন এই যে এই সাইডটা আকার আর দরকার নেই, ওইটা রিলেটেড কাহিনী শেষ। সো এই বরাবর কাজ করতেছে 2PM, মানে এদিকে একটা ভেক্টর 2PM কাজ করতেছে। আর সিমিলারলি তুমি পিসি প্লাস পিডিকে কি লিখতে পারো দেখো, পিসি প্লাস পিডি। পিসি মানে হচ্ছে পিএম প্লাস এনসি, আর পিডি মানে হচ্ছে এনডি মাইনাস এনপি, এনডি মাইনাস এনপি। সো পিএন প্লাস এনসি প্লাস এনডি মাইনাস এনপিকে লেখা যায় প্লাস পিএন। সো দুইটা মিলে 2PN
2pn, আর এনসি আর এনডি কি, যে মিড পয়েন্ট, সো এই দুইটা কি জিরো হয়ে যাবে। এনসি আর এনডি দুইটা ভেক্টর অপোজিট অ্যান্ড ইকুয়াল, সো জিরো। সো এখানে আরেকটা ভেক্টর পেয়ে গেলাম 2pn। ক্লিয়ার? সো সিম্পলি চিন্তা করো যে এই যে 2pm আর এটা হচ্ছে 2pn, সো তুমি এখান থেকে 2 কমন নাও, তাহলে কি পাবা? pm প্লাস pn। বলো তো pm প্লাস pn ভেক্টরের রেজাল্টেন্ট কত? এই যে pm আর pn এর রেজাল্টেন্ট কত? হ্যাঁ, সিম্পলি পিও। সো এই হচ্ছে প্রুফ, এটা সমান 2po। এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এরপরে তোমার এটাও খুবই ইম্পর্টেন্ট, ডি নাম্বার, লাস্ট ওয়ান। T and O are the orthocenter and circumcenter of the triangle ABC। আচ্ছা, অনেকেরই এই অর্থোসেন্টার, সার্কামসেন্টার, তারপর হচ্ছে সেন্ট্রয়েড, এগুলো বুঝতে প্রবলেম হয়। তারপর ইনসেন্টার, আমি আজকে একটু এটা ক্লিয়ার করে বলে দিই, কারণ আমাদের পরের এক্সারসাইজ এটা অনেক বেশি ইউজ করতে হবে। তো সাপোজ যে কোনো একটা ট্রায়াঙ্গেল, ভালোভাবে সবাই খেয়াল করো, কারণ এগুলো যদি ভুল করো তাহলে এর পরের এক্সারসাইজে ম্যাথগুলো অ্যাকচুয়ালি তোমার মিলবে না ঠিক মতো। সো যে কোনো একটা ট্রায়াঙ্গেল নিলাম, এটার ফার্স্টে আসি সেন্ট্রয়েড বা ভরকেন্দ্র। সেন্ট্রয়েডের মিনিং হচ্ছে যে তুমি যদি এখানে ওর মিডিয়ানগুলোকে আঁকো, মিডিয়ান মানে হচ্ছে এই প্রত্যেকটা ভার্টেক্স থেকে অপোজিট সাইডের মিড পয়েন্টগুলোকে কানেক্ট করো, তখন তুমি যে পয়েন্টটা পাবা সেটাই হচ্ছে তোমার ভরকেন্দ্র বা সেন্ট্রয়েড। আমরা ক্যারেক্টারিস্টিক্সগুলোও মনে রাখবো যে একটা সেন্ট্রয়েড, এগুলো তোমরা 9-10-এ প্রুফ করছো, একটা সেন্ট্রয়েড একটা মিডিয়ানকে 2:1 রেশিওতে ইন্টারনাল সেকশন করে, এটাকে বলে সেন্ট্রয়েড। ওকে, তারপর এই ট্রায়াঙ্গেলটাতেই আমরা সেন্ট্রয়েড বুঝলাম। এবার অর্থোসেন্টার মানে কি? অর্থোসেন্টার মানে হচ্ছে লম্ব কেন্দ্র। সেটা মানে হচ্ছে প্রত্যেকটা ভার্টেক্স থেকে যদি অপোজিট সাইডে একটা করে পারপেন্ডিকুলার রাখো, সেইটা যেখানে ইন্টারসেক্ট করবে, সেটাই হচ্ছে অর্থোসেন্টার। আমরা এটাকে এই ম্যাথে টি দিয়ে বললাম। সো অর্থোসেন্টার হচ্ছে ভার্টেক্স থেকে বা শীর্ষ থেকে অপোজিট রেখার উপর একটা লম্ব। তারপর সার্কামসেন্টার মানে হচ্ছে এমন একটা সেন্টার যেটা দিয়ে একটা সার্কেল আঁকলে এই ট্রায়াঙ্গেলটা ওইটার ভিতরে থাকবে। তো সেটা বের করার ওয়ে কি? আমরা প্রত্যেকটা সাইডের মিড পয়েন্টে একটা করে এরকম পারপেন্ডিকুলার রাখবো। ডিফারেন্সগুলো খেয়াল রাখো, এখানে আমরা প্রত্যেকটা সাইডের মিড পয়েন্টে একটা করে আঁকবো। সো এই যে পয়েন্টটা, এটাই হচ্ছে আমার সার্কামসেন্টার। আর এখান থেকে তুমি একটা পারফেক্টলি একটা সার্কেল ড্র করতে পারবা। পরিকেন্দ্র। আর এবার আসি অন্তকেন্দ্র। ইনসেন্টার হচ্ছে প্রত্যেকটা অ্যাঙ্গেলকে বাইসেক্ট করতে হয়, যেমন এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করলাম, তারপর এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করলাম, তখন যে পয়েন্টটা আসে সেটাই হচ্ছে ইনসেন্টার বা আই। আর এখানে রেডিয়াস হচ্ছে, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করো। সো তুমি এখানে একটা ভিতরে মানে একটা অন্তকেন্দ্র পাইছো আর কি, ভিতরে একটা অন্তবৃত্ত আঁকতে পারবো। সো এই সেন্টারগুলো সম্পর্কে যাতে আইডিয়া থাকে। আর আরেকটা ইউজফুল থিওরেম আমরা 9-10-এ প্রুফ করে আসছিলাম, সেটা হচ্ছে সেন্ট্রয়েড, তারপর অর্থোসেন্টার আর হচ্ছে সার্কামসেন্টার, এগুলো কোলিনিয়ার মানে একই লাইনের উপর থাকে। এটা মনে আছে আই হোপ, যে একটা ট্রায়াঙ্গেলের তোমার এই যে অর্থোসেন্টার যেখানে সেটা, তারপর সেন্ট্রয়েড যেখানে সেটা, এই যে অর্থোসেন্টার টি, সেন্ট্রয়েড জি, আর এখানে হচ্ছে সার্কামসেন্টার ও, এই তিনটা একই লাইনের উপর থাকে, কোলিনিয়ার। প্রুফ করা যায় খুব ইজিলি, আর কারো মনে না থাকলে 9-10-এর বইয়ে দেখতে পারো। সো এই ম্যাথটাতে আমরা আসি, এখানে বলছে টি অ্যান্ড ও আর দি অর্থোসেন্টার অ্যান্ড সার্কামসেন্টার অফ দি ট্রায়াঙ্গেল এবিসি রেসপেক্টিভলি, সো দ্যাট রেজাল্টেন্ট অফ দি ফোর্সেস TA, TB অ্যান্ড TC ইজ TO।
সো আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করি অ্যান্ড সেটার এই টি আর ওটা একটু ভালোভাবে আঁকি। সো ও হচ্ছে এই প্রত্যেকটা মিড পয়েন্টে আমার পারপেন্ডিকুলার ড্র করতে হবে। এইখানে হচ্ছে ও। ওকে, এখানে আমাদের এই লাইনগুলো আর দরকার নেই। আর টি হচ্ছে তোমার প্রত্যেকটা ভার্টেক্স থেকে সাইডের উপর পারপেন্ডিকুলার রাখতে হবে। ক্লিয়ার? সো এটা হচ্ছে সেই টি। আমাদেরকে বলছে আচ্ছা এটা এরকম থাকুক, এটা লাগবে কারণ ফোর্সগুলো দেখো এরকম। ওকে, সো আমাদের এখানে বলছে যে টি এ বরাবর একটা ফোর্স কাজ করে, টিবি বরাবর টিবি ফোর্স কাজ করতেছে, আর টিসি বরাবর টিসি ফোর্স কাজ করতেছে। সো তাদের রেজাল্টেন্ট 2TO। এ হচ্ছে টি এ হচ্ছে টিবি, আর এটা হচ্ছে টিসি। তাদের রেজাল্টেন্ট বের করতে হবে, মানে টিএ প্লাস টিবি প্লাস টিসি। সো এটা কিভাবে করা যায় একটু খেয়াল করে দেখো। তুমি যদি এই ট্রায়াঙ্গেলটার কথা চিন্তা করো, টিবিসি, সো টিবি বরাবর টিবি ফোর্সই কাজ করতেছে, টিসি বরাবর টিসি ফোর্সই কাজ করতেছে। সো এমএন থিওরেম কি বলে, 1:1 রেশিওতে যদি এইটা মানে এই সাইড বরাবর এটা 1/TB আর এটা হচ্ছে 1/TC। সো এটা এই বিসি লাইনকে কত রেশিওতে ইন্টারসেক্ট করবে, 1:1, রাইট? সো এই বিসির মিড পয়েন্টে আসলে ইন্টারসেক্ট করবে। সো আমরা বলতে পারি এই টিবি আর টিসির রেজাল্টেন্ট হচ্ছে 2TD। এমএন থিওরেম থেকে ডিরেক্টলি লেখা যায় এটা হচ্ছে 2/TD। আমাদের এখন আর এইটা দরকার নেই, তাহলে এই ফোর্সটা দরকার নাই, এই ফোর্সটাও দরকার নেই। সো আমাদের টিবি প্লাস টিসি সিম্পলিফাইড হয়ে কি হয়ে গেল, 2TD। ক্লিয়ার? আচ্ছা, এবার টিএ বরাবর 1/TA ফোর্স কাজ করতেছে, আর টিডি বরাবর 2/TD ফোর্স কাজ করতেছে। সো এটা এখানে তো অ্যাকচুয়ালি কোনো ট্রান্সভার্স এখন আঁকা নেই। সো আমি যদি একটা ট্রান্সভার্স আঁকি বা একটা ছেদক রেখা এখানে আঁকি, সেটাকে কত রেশিও বা কত অনুপাতে ছেদ করার কথা, 2:1, মানে এইখানে কোথাও। অ্যান্ড বলো তো এই পয়েন্টটা কি, এই যে 2:1 রেশিওতে এদিকে ইন্টারসেক্ট করলে এই পয়েন্টটা কি হবে আমাদের ট্রায়াঙ্গেলের, সেন্ট্রয়েড, রাইট? কারণ এই এডিটা কি আসলে মিডিয়াম, তাই না? দেখো, কারণ ডি মিড পয়েন্ট, এ আর ডি কানেক্ট করছে, সো এটা কি আমাদের সেই মিড পয়েন্ট, সো এটা হচ্ছে সেই সেন্ট্রয়েড। সো আমাদের রেজাল্টেন্টটা জি বরাবর যাবে, মানে আমাদের রেজাল্টেন্টটা যাবে কোন দিকে, এই দিকে, জি বরাবর যাবে। এবং এটার ভ্যালু কত হবে বলো, টিএ প্লাস 2TD, রেজাল্টেন্ট যাবে জি বরাবর, আর এই ভ্যালুটা কত হবে, এমএন থিওরেম অ্যাপ্লাই করে বলো, হ্যাঁ 3TG। ওকে, সো আমাদের এখন এই দুইটা ফোর্সও আর দরকার নেই। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট জিনিস নোটিস করো, আমাদের প্রুফ করতে হবে 2TO। সো 3TG হচ্ছে 2TOর সমান। এখন এটা প্রুফ কিভাবে করা যায় এখানে ম্যাথের ভিতরে। সো আমার যেটা চিন্তা করতে হবে যে আমরা কিন্তু AG/GD রেশিওটা জানি, আর আমরা এটাও জানি এই যে ও আর টি আর জি এরা কিন্তু কোলিনিয়ার, মানে একই সরল রেখার উপরে আছে, রাইট? সো এখন এখানে আমরা এক কাজ করি, এখান থেকে একটা লাইন টেনে দিই, দাঁড়াও, এখান থেকে লাইন টানলে কি হবে, দাঁড়াও একটু দেখে নিই।
আচ্ছা এজি ইস টু জিডির রেশিও হচ্ছে, আচ্ছা হ্যাঁ, আর এখান থেকে আরেকটা লাইন টানতে হবে, আমি খেয়াল করিনি, এখানে আরেকটা লাইন টানো। দেখো এই ট্রায়াঙ্গেলটা, এই যে উপরের এই ট্রায়াঙ্গেলটা আর নিচের এই মিনি ট্রায়াঙ্গেলটা খেয়াল করো, এই দুইটা ট্রায়াঙ্গেল তোমার এই দুইটা অপোজিট অ্যাঙ্গেল, কারণ এই এগুলো সবাই হচ্ছে কি কোলিনিয়ার, মানে একই রেখায় আছে। এই লাইন, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি সেম, কারণ কি, কারণ এই যে এই লাইনটা আর এটা কি সমান্তরাল না, এটাকে ধর একটা নাম দাও এম, এম আর ওডি কি সমান্তরাল, প্যারালেল, সো এটা কি অল্টারনেট অ্যাঙ্গেল, রাইট। সো দুইটা অ্যাঙ্গেল সেম হলে তো কি দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার, রাইট। সো এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা কি সিমিলার। সো এইটার এই দুইটা সাইডের যে রেশিও, মানে এজি ইস টু জিডি হচ্ছে 2:1, তাহলে এইটার এই সাইড আর এই সাইডের রেশিও কী হবে 2:1। তার মানে আমরা দেখতে পারি টিজি ইস টু জিও ইজ ইকুয়াল টু 2:1। ওকে, সো টিজি বাই জিও ইজ ইকুয়াল টু 2/1। তুমি উপরে নিচে একবার যোজন করে দাও বা কম্পোনেন্টও করো, তাহলে তুমি কি পাবা, এরকম একটা সিচুয়েশন আসতেছে। আচ্ছা এটা 3TG। আচ্ছা নিচে একবার কম্পোনেন্টও করো, এটা বেটার, টিজি বাই টিজি প্লাস জিও। তুমি সিম্পলি টিজির ভ্যালু বের করে বসাই দিতে পারো, কোনো সমস্যা নেই। 2/2 + 1, সো এখান থেকে টিজি বাই টিজি প্লাস জিও হচ্ছে টিও, সো এটাকে আমরা দেখতে পাই টিজি বাই টিও ইজ ইকুয়াল টু 2/3। সো টিজি ইজ ইকুয়াল টু 2TO/3, 2/3TO। সো এখানে ওই ভ্যালুটা বসাও 2/3TO। সো 3 কাটা, সো আমাদের প্রুফ ডান। ক্লিয়ার? সো এই ম্যাথগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এমএন থিওরেম অ্যাপ্লাই করতে হয়, আবার জিওমেট্রিক অনেকটা উপপাদ্য প্রমাণ করার মতো আর কি। আর লাস্ট ওয়ান এই এক্সারসাইজের এটা 7 ডি। এই ম্যাথটা ইজি আছে অ্যান্ড ইন্টারেস্টিং। দেখো, if the resultant of two forces AB and AC passes through the circumcenter of the triangle ABC, prove that the triangle is either right angled or isosceles. Okay, মানে একটা ট্রায়াঙ্গেলের যে কোনো একটা ট্রায়াঙ্গেল এরকম, সেই ট্রায়াঙ্গেলটার দুইটা সাইডের রেজাল্টেন্ট যদি তাদের সার্কামসেন্টার দিয়ে যায়, এটা হচ্ছে আমাদের এবিসি, আর তাদের সার্কামসেন্টার হচ্ছে সামহোয়ার এইখানে ও। সো এবি আর এসির রেজাল্টেন্ট ভালো করে খেয়াল করো, এবি আর এসির রেজাল্টেন্ট যদি এই বরাবর পাস করে, তাহলে প্রুফ করো যে এই ট্রায়াঙ্গেলটা ইদার রাইট অ্যাঙ্গেল অর আইসোসেলেস। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি ফার্স্টে এইটা চিন্তা করো না যে এটা ও দিয়ে পাস করে, ওইটা বাদ দাও, সিম্পলি চিন্তা করো তোমাকে যদি আমি এরকম একটা ট্রায়াঙ্গেল দিই এবিসি, আর সেখানে যদি বলি এবি বরাবর 1 × এবি ভ্যালুর ফোর্স কাজ করতেছে, আর এসি বরাবর 1 × এসি ভ্যালুর ফোর্স কাজ করতেছে, তাহলে এটা রেজাল্টেন্টটা এই যে ট্রান্সভার্সটা সেটাকে কোথায় ইন্টারসেক্ট করার কথা, এই ছেদকটার কোথায় ইন্টারসেক্ট করার কথা, মিড পয়েন্টে, কারণ এটা 1:1 রেশিওতে ইন্টারসেক্ট করবে। আর রেজাল্টেন্টের ভ্যালু কত হওয়া উচিত, ধরো এটা ডি 2AD, তাই না? আচ্ছা আমাদের ভ্যালুটাও দরকার নেই, জাস্ট এইটুক বুঝতেছি রেজাল্টেন্টটা মিড পয়েন্ট দিয়ে যাওয়ার কথা। কিন্তু আচ্ছা এখানে একটু ড্রতে ভুল হয়েছে আমার, ড্রয়িং করতে একটু দাঁড়াও, ডি পয়েন্টটা এইখানে মিড পয়েন্টে। সো আমার এমএন থিওরেম বলতেছে ডি পয়েন্ট দিয়ে যাওয়ার কথা, মিড পয়েন্ট দিয়ে, কিন্তু আমরা জানি ও পয়েন্ট হচ্ছে কি ডি পয়েন্টের ঠিক খাড়া উপরে,
কোশ্চেন অনুযায়ী বলতেছে রেজাল্টেন্ট এদিকে যাবে। এখন এটা কি পসিবল? অ্যাট দ্য সেম টাইম এটা একবারে এও বরাবরও যাবে আবার ডি বরাবরও যাবে? পসিবল। যদি মানে দেখো তখন এটা দুইভাবে হইতে পারে, মানে তুমি খাতায় লেখার সময় এভাবে লিখবা যে অ্যাপ্লাইং এমএন থিওরেম উই গেট দ্য রেজাল্টেন্ট উইল পাস থ্রু এডি, বাট but according to the question the resultant will pass through O. So this will be possible on if and only if O and D are same point, or মানে দুইটা লজিক আছে, একটা হচ্ছে if O and D are same points, যদি দুইটা সেম পয়েন্ট হয় তাহলে পসিবল, or if দেখো আরেকটা অপশন আছে, তুমি এই ট্রায়াঙ্গেলের এ ভার্টেক্সটা টেনে এই বরাবর আনো, মানে এই তিনটা পয়েন্টকে একই লাইনে নিয়ে আসো, তখন দেখবা যে মানে আমি এটা একটু সিমুলেট করে দেখাই, এটা এখানে আছে। ওকে, এই দেখো এই হচ্ছে যে কোনো একটা ট্রায়াঙ্গেল, এই ও হচ্ছে কি ওর সার্কাম সেন্টার, এই এবি এসি আর এই হচ্ছে ডি। সো আমাদের এমএন থিওরেম বলে এডি বরাবর রেজাল্টেন্ট যাওয়ার কথা, আর কোশ্চেনে বলছে এও বরাবর যাইতে হবে। সো এটা পসিবল দুইটা কেসে, যে এই ও আর ডি একই পয়েন্ট এরকম একটা ট্রায়াঙ্গেল তাহলে, অর এই এ ও ডি তিনটা একই লাইনের উপর, তখন দেখো এ থেকে ডি এর দিকেও রেজাল্টেন্ট যাচ্ছে এমএন থিওরেম অনুযায়ী, আবার কোশ্চেনে যেটা বলছে ওইটাও স্যাটিসফাইড হচ্ছে যে এ থেকে ও এর দিকেই রেজাল্টেন্ট যাচ্ছে। আর এটা তো অনেকভাবে পসিবল, রাইট? তুমি একটু খেয়াল করে দেখো তো এই ট্রায়াঙ্গেলটা কি ট্রায়াঙ্গেল হয়, এটা এখন কী রকম ট্রায়াঙ্গেল যখন এই তিনটা পয়েন্ট একই লাইনে, এবিসি তখন কীরকম ট্রায়াঙ্গেল? একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, তাই না? কারণ এই যে এডি লাইনটা কি ওকে এখানে পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করছে, সো আমরা কি বলতে পারি এটা ইকুয়াল। আবার ওডি তো আগে থেকেই পারপেন্ডিকুলার, রাইট? আমরা তো জানি যে ডি এর ঠিক খাড়া উপরে 90 ডিগ্রিতে কে থাকে? ও। সো আমরা কি বলতে পারি আলটিমেটলি এডি লাইনটাও কি পারপেন্ডিকুলার হয়ে গেছে। সো এটা একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর, এটা সবাই জানো যে এটা আইসোসেলেস হবে, কারণ এটা ইকুয়াল, এটা কমন সাইড, এটা 90 ডিগ্রি, সো এটা ইকুয়াল, এ বি আর এসি ইকুয়াল। সো এটা তখন একটা কি আইসোসেলেস ট্রায়াঙ্গেল। এরকম অ্যাকচুয়ালি অনেক ট্রায়াঙ্গেলই পসিবল। ওকে, সো ইফ ও অ্যান্ড ডি আর সেম পয়েন্টস অর এ ও ডি আর কোলিনিয়ার, দুইটা কেস হইতে পারে। মানে এটা পসিবল তখনই যদি এইভাবে একটা কেস দাঁড়া করাইতে পারি। সো এ ও ডি যদি কোলিনিয়ার হয়, এখান থেকে আমরা তাহলে কি বলতে পারি, সিন্স উই নো ওডি ইজ পারপেন্ডিকুলার টু বিসি, সো এওডি যদি কোলিনিয়ার হয় তাহলে এডি ইজ অলসো পারপেন্ডিকুলার টু বিসি, তার মানে এডি এখানে একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর, সো ট্রায়াঙ্গেল এবিসি ইজ আইসোসেলেস। তুমি চাইলে ওই আইসোসেলেসের প্রুফও করে দেখাইতে পারো যে যদি এই তিনটা কোলিনিয়ার হয়, এরকম কোলিনিয়ার হয়, তখন এটা কমন সাইড, এটা রাইট অ্যাঙ্গেল, আর এটা ইকুয়াল, কারণ ডি হচ্ছে মিড পয়েন্ট। সো দুইটা ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট, সো আমাদের এ বি আর এসি ইকুয়াল। ওকে, সো এটা এভাবে প্রুফ করা যায়। অর আরেকটা কেস হচ্ছে যদি ও আর ডি সেম পয়েন্ট হয়, কারণ যদি ও আর ডি একই জায়গায় হয় তাহলে এটা অ্যাট দ্য সেম টাইম ডি দিয়েও যাচ্ছে আবার ও দিয়েও যাচ্ছে, সেটা আরেকটা কেস হতে পারে। তো সেটা আমরা এখানে একটু দেখি, যেমন ধর এই কেসটায় ও আর ডি সেম পয়েন্ট, সো রেজাল্টেন্ট এডি দিয়েও যাচ্ছে, রেজাল্টেন্ট ও দিয়েও যাচ্ছে, অ্যান্ড এটা দেখো তখন একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কেন? লজিকটা কি দিতে পারি, কেউ কি বলতে পারবা? এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কারণ এটা ডিরেক্টলি প্রুফ করা যায় যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের তোমার সার্কাম সেন্টার হচ্ছে তার হাইপোটেনাসের মিড পয়েন্টে থাকে, রাইট? সার্কাম সেন্টার হাইপোটেনাসের মিড পয়েন্ট, এটা 9-10-এ প্রুফ ছিল ডিরেক্ট। আর তুমি যদি এখানে একটু ম্যানুয়ালি প্রুফ করতে চাও, দেখো ও যদি ডি এর মানে ও আর ডি যদি একই পয়েন্টে থাকে,
এটা তুমি খাতায় গুছায় লিখবা। ও আর ডি যদি একই পয়েন্টে থাকে, এটা মিন করে যে এই বিসি হচ্ছে আমাদের ডায়ামিটার, রাইট? তাহলে বিডি হচ্ছে রেডিয়াস, বিডিও রেডিয়াস, ডিসিও রেডিয়াস। ওই 9-10-এর প্রুফটা আমি বলছি, বিডিও রেডিয়াস, ডিসিও রেডিয়াস, আবার ওএও রেডিয়াস। তার মানে আমাদের এই ট্রায়াঙ্গেলটা, এই বিসি হচ্ছে পুরোপুরি একটা ডায়ামিটার, আর এই ট্রায়াঙ্গেলটা তাহলে একটা হাফ সার্কেলে ইনস্ক্রাইবড ট্রায়াঙ্গেল, মানে অর্ধবৃত্তস্থ ত্রিভুজ। আমরা জানি অর্ধবৃত্তস্থ যে কোনো কোণ বা হাফ সার্কেলে ইনস্ক্রাইবড যে কোনো একটা অ্যাঙ্গেল সেটা কি হয়, 90 ডিগ্রি। সো এই ট্রায়াঙ্গেলটা কি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ক্লিয়ার? সো এই কথাগুলো একটু গুছায় ঠিক মতো লেখো। সো আমাদের এই এক্সারসাইজটা শেষ, আমরা নেক্সট দিন ইকুইলিব্রিয়ামের যে এক্সারসাইজটা আছে পরে সেইটা স্টার্ট করব। আর বাসায় সবাই এই এক্সারসাইজের যত ম্যাথ আছে ভালোভাবে করো, কারণ এই এক্সারসাইজটা একটু টাফ, পরেরগুলো ইন্টারেস্টিং অ্যান্ড ইজি আছে।